ASML has a monopoly on the fabrication of EUV lithography machines, the most advanced type of lithography equipment. We are the only provider on the planet of this critical technology. The most advanced technology manufactured in the United States. Nobody can control TSMC by force. বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? পারমাণবিক বোমা নাকি বিশাল কোনো সেনাবাহিনী? প্রযুক্তি বিশ্লেষক এবং চিপ ওয়ার বইয়ের লেখক ক্রিস মিলারের মতে উত্তরটা হলো মাইক্রোচিপ। আপনার হাতে থাকা স্মার্টফোন, পকেটে থাকা ক্রেডিট কার্ড, এমনকি আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া অত্যাধুনিক যুদ্ধবিমান, সব কিছুর প্রাণ লুকিয়ে আছে ন্যানোমিটার স্কেলে এই এক টুকরো সিলিকনে। কিন্তু আপনি কি জানেন পুরো বিশ্বের প্রযুক্তি খাত মাত্র দুটি কোম্পানির উপরে টিকে আছে? এই সমীকরণ থেকে যদি নেদারল্যান্ডসের ASML এবং তাইওয়ানের TSMC-কে সরিয়ে নেওয়া হয়, তবে পুরো আধুনিক বিশ্ব এক রাতের মধ্যে অচল হয়ে পড়বে। চলুন তাহলে জানা যাক কিভাবে এই ডাচ তাইওয়ানিজ পার্টনারশিপ পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। চিপকে যত বেশি শক্তিশালী করতে হয়, তার ভেতরের ট্রানজিস্টরগুলোকে তত বেশি সুসংবদ্ধভাবে বসাতে হয়। আর এই অসাধ্য সাধনের জন্য প্রয়োজন এক্সট্রিম আলট্রাভায়োলেট বা EUV লিথোগ্রাফি মেশিন। এই মেশিনগুলো 13.5 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে সিলিকনের ওপর সূক্ষ্ম নকশা তৈরি করে। মজার ব্যাপার হলো, পুরো পৃথিবীতে এই মেশিনটি বানানোর ক্ষমতা রাখে কেবলমাত্র একটি কোম্পানি, নেদারল্যান্ডসের ASML। জাপানের কোম্পানি নিকন এবং ক্যানন এই প্রযুক্তির গবেষণা করতে গিয়ে মাঝপথে হাল ছেড়ে দিয়েছিল। 1980-র দশক থেকে টানা 30 বছর নিরলস পরিশ্রম এবং শত ইঞ্জিনিয়ারিং ব্রেকথ্রু এর পর ASML এই মেশিনটি তৈরি করতে সক্ষম হয়। একটি EUV মেশিন তৈরি করতে লাগে জার্মান অপটো ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান জাইস এর বিশেষ আয়না এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার, যা দিয়ে ট্রেনের ড্রপলেটকে ব্লাস্ট করে অতি বেগুনি আলো তৈরি করা হয়। ASML এর এই মেশিনগুলো একটি বাসের সমান বড়, আর এদের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। একটি সাধারণ EUV মেশিনের দাম প্রায় $180 মিলিয়ন। আর পরবর্তী প্রজন্মের 2 ন্যানোমিটার চিপ তৈরির জন্য যে হাই নিউমেরিক্যাল অ্যাপারেটাস EUV মেশিনগুলো আসছে, সেগুলোর একটির দাম প্রায় $380 মিলিয়ন। এই একচেটিয়া আধিপত্যের কারণে ASML এখন বিশ্ব ভূ রাজনীতির কেন্দ্রে। আমেরিকার চাপে ডাচ সরকার এখন চীনের কাছে এই অত্যাধুনিক EUV মেশিন বিক্রি নিষিদ্ধ করেছে। চীন এখন পুরনো প্রযুক্তির ডিপ UV মেশিন কিনতে পারলেও 5 ন্যানোমিটার বা 3 ন্যানোমিটারের মতো উন্নত চিপ তৈরির ক্ষমতা তাদের ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে, কারণ EUV ছাড়া এই চিপগুলো বানানো অসম্ভব। এখন প্রশ্ন হলো, ASML এই মেশিনগুলো কার কাছে বিক্রি করে? এখানেই আসে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC। বিশ্বের 90% উন্নত চিপ তৈরি হয় তাইওয়ানে, যার সিংহভাগই করে থাকে TSMC। অ্যাপেল, এনভিডিয়া, AMD, কোয়ালকম, ইন্টেলের মতো জায়ান্টরা তাদের চিপ বানানোর জন্য TSMC এর ওপর পুরোপুরি নির্ভরশীল। TSMC এবং ASML হলো একে অপরের পরিপূরক। ASML ছাড়া TSMC 5 ন্যানোমিটারের চিপ বানাতে পারবে না, আবার TSMC এর মতো বড় বড় অর্ডার ছাড়া ASML তাদের গবেষণার খরচ যোগাতে পারবে না। TSMC বড় বড় অর্ডারের মাধ্যমে ASML এর ফান্ডিং নিশ্চিত করে, আর ASML সেই টাকা দিয়ে আরও উন্নত মেশিন বানিয়ে TSMC-কে সরবরাহ করে। এখন প্রশ্ন থেকে যায়, এই বিশাল সাম্রাজ্য নিরাপদ কিনা? বেশিরভাগ উন্নত চিপ প্রোডাকশন হয় কেবল তাইওয়ানে, কিন্তু তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা, তার উপরে আছে জ্বালানি সংকট এবং ভূ রাজনৈতিক অস্থিরতা। অন্যদিকে চিপ তৈরির যন্ত্রের একমাত্র যোগানদাতা ASML। যদি কোনো কারণে এই সাপ্লাই চেইনে সামান্য বিঘ্ন ঘটে, তবে পুরো পৃথিবীর স্মার্টফোন, কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অগ্রগতি থমকে যাবে। ইন্টেল বা স্যামসাং এই দৌড়ে সামিল হতে চাইলেও TSMC এবং ASML এর স্কেলের ধারে কাছেও কেউ নেই।
আধুনিক সভ্যতা এখন এই দুই টেক জায়ান্টের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি যখন ব্যবহার করছেন, এর ভেতরে থাকা চিপটি নেদারল্যান্ডসের প্রযুক্তি আর তাইওয়ানের কারিগরিতে তৈরি। আপনার কি মনে হয় প্রযুক্তির এই একচেটিয়া নিয়ন্ত্রণ কি ভবিষ্যতে বড় কোনো বিপদ ডেকে আনবে?